জানেন হযরত ওয়াইস আল করনী জানেন কি জানেন না? হযরত ওয়াইস আল করনী এমন একজন সাহাবী, রাসূল যখন জীবিত তখন তিনি রাসূলের উপর ঈমান এনেছেন। রাসূলের কাছে চিঠি পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহর রাসূল বলছেন, তোমার ঘরে বৃদ্ধ পিতামাতা আছে? উনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে বৃদ্ধ মা আছে। রাসূল বলছেন, আমাকে দেখতে হবে না, তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অথচ রাসূলকে যে দেখলো সে সাহাবী হয়ে গেল। আর সাহাবীদের জন্য হাদিসের কিতাবের ভিতরে কত সুসংবাদ আসছে। বিশ্ব নবীজি বলেন, ও আমার ওয়াইস আল করনী, আমাকে দেখার জন্য তোমাকে আসতে হবে না, তুমি তোমার বৃদ্ধ মায়ের সেবা করো, ওই মা তোমার জন্য জান্নাত হয়ে যাবে। হাদিসের ভিতরে আসছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আজকালকার যুবকেরা জানে না মায়ের সেবার কি দাম। আজকালকার যুবতীরা জানে না বাবা মায়ের খেদমতের কি দাম। অথচ বিশ্ব নবীজির উপর ঈমান আনার কারণে সাহাবীর সার্টিফিকেট পেয়ে যাবে। স্বচক্ষে সাহাবীকে স্বচক্ষে আল্লাহর রাসূলকে দেখার সাথে সাথে সাহাবী হয়ে যাবে। একজন সাহাবী যখন কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার সাথে সাথে যদি রাসূলকে দেখে সঙ্গে সঙ্গে সে সাহাবী হয়ে গেল। অথচ বিশ্ব নবীজি বলতেছেন, ও আমার ওয়াইস আল করনী, আমাকে দেখতে হবে না, তুমি তোমার মায়ের সেবা করো। ওয়াইস আল করনীর মনের ভিতর রাসূলের প্রতি প্রেম জেগে গেছে, প্রেম, রাসূলের আশিক হয়ে গেছে। আল্লাহর রাসূল মৃত্যুবরণ করার কিছুদিন পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন। ডাকার পরে বলেন, শোনো, আমার একজন পাগল ভক্ত আছে যার নাম ওয়াইস আল করনী। সে আমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু আমি রাসূল নিজে তাকে আমার কাছে আসতে মানা করছি। কি জন্য মানা করছি? যে তার ঘরে বৃদ্ধ মা আছে, মায়ের সেবা করো। কারণ আমরা জানি একজন মা কি পরিমাণ কষ্ট করিয়া, একজন বাবা কি পরিমাণ কষ্ট করিয়া সন্তানকে মানুষ করে। আজকে যারা আপনারা এখানে বাবারা আছেন, রোদ নাই, বৃষ্টি নাই, শীত নাই, বর্ষা নাই, কিছু নাই, দিনের পরে দিন আমরা পরিশ্রম করতেছি আমাদের সন্তানদের জন্য। অথচ আজকালকার মডার্ন যুগের মডার্ন সন্তানেরা মায়ের খেদমত বোঝে না, বাবার সম্মানও বোঝে না। কথা বলেন ঠিক কিনা? চিল্লায়া বলেন। ওয়াইস আল করনীর ব্যাপারে বিশ্ব নবীজি বলে গেছেন, ও আমার ওমর, ও আমার আলী, শুনে রাখো, আজকে আমার আলমারি থেকে একটা জুব্বা আমি তোমাদের কাছে দিয়ে গেলাম। ওয়াইস আল করনীর মা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে সে অবশ্যই আমার কবর জিয়ারত করার জন্য আমার কাছে আসবে, আমাকে দেখার জন্য সে ছটপট করে ফেলবে। তার হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে রাসূলের প্রকৃত আশিক হিসাবে। উনি যখন আসবে ওমর, উনি আসার সাথে সাথে আমার এই জুব্বাটা আমার ওয়াইস আল করনীকে হাদিয়া দিয়ে দিবা। ওয়াইস আল করনীর কাছ থেকে তোমরা দোয়া নিবা। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা। অথচ বিশ্ব নবীজি ওমরকে বলতেছে, ওমর, ওয়াইস আল করনীর কাছ থেকে তোমরা দোয়া নিবা এবং আমার উম্মতের জন্য দোয়া যেন করে, আমার উম্মত যেন দ্বীনের পথে চলে। এজন্য একজন সাহাবীকে একজন সাধারণ মুসলমানের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিতেছে। বিশ্ব নবীজি বলেন, ও আমার ওমর, শোনো, ওয়াইস আল করনী মায়ের সেবা করার কারণে আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াইস আল করনী জবান দিয়ে যে দোয়া করবে সেই দোয়াই আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াইস আল করনীর কাছ থেকে আমার পুরো উম্মতে মুহাম্মাদির জন্য তোমরা দোয়া চাইবা, তোমাদের জন্য দোয়া চাইবা। আমি যে উম্মত আমি রেখে যাচ্ছি, আমার পুরো উম্মত যেন দ্বীনের পথে চলে, সেই জন্য ওয়াইস আল করনীর কাছ থেকে দোয়া চাইবা।
ওয়াইসাল করনি আর কোনো সাধারণ মানুষ নাই। তার মায়ের সেবা করার কারণে রব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছেন। ওয়াইসাল করনি জবান দিয়ে যেই দোয়া করেন সেই দোয়াই আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। মায়ের সেবার কত দাম! উনি একজন সাধারণ মুসলমান সাহাবী হয় নাই, এরপরও আল্লাহর রসুল এত বড় একজন সাহাবীকে তার কাছ থেকে দোয়া নেওয়ার কথা বলতেছেন একটাই কারণ, ওয়াইসাল করনি, হযরতে ওয়াইসাল করনি মায়ের সেবা করার কারণে আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে। হযরতে ওয়াইসাল করনি যদি বলেন আল্লাহ পুরো উম্মতে মুহাম্মাদীকে আপনি মাফ করিয়ে দেন, আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করবেন। হযরতে ওয়াইসাল করনির জবানটা এমন হয়ে গেছে, ওই যেই দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। একমাত্র কারণ মায়ের সেবা করেছে। কারণ ওয়াইসাল করনি জানেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। দেখেন মায়ের সেবা করার কারণে এমন পাওয়ারফুল একজন ব্যক্তি হয়ে গেছে, হযরত ওমরের মতো একজন এত বড় মাপের সাহাবী, যে ব্যক্তি দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, নবীজি তাকে বলতেছে ওয়াইসাল করনির কাছ থেকে তোমরা দোয়া নিও। শুধু তোমরা না, আমার উম্মতের সমস্ত মানুষের জন্য দোয়া নিও। এর কারণ কি? মায়ের সেবা করার কারণে আল্লাহ তাআলার দরবারে এত দাম হয়ে গেছে। আর একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। আপনারা জানেন প্রসিদ্ধ একজন নবী হযরতে মূসা কালিমুল্লাহ, আপনারা নাম জানেন কি জানেন না? মূসা কালিমুল্লাহ, ওনাকে কালিমুল্লাহ কেন বলা হয়? উনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারতেন। যখন যেটা মনের ভিতর প্রশ্ন জাগতো সেটাই আল্লাহকে বলতেন। উনি একদিন আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন জান্নাতে আমার বন্ধু হিসেবে কাকে আমার কাছে দিবেন? জান্নাতে আমার বন্ধু হিসেবে কে থাকবে? রব্বুল আলামিন বলতেছেন, মূসা, ও আমার মূসা কালিমুল্লাহ, জান্নাতে তোমার বন্ধু হিসেবে তোমার ওই অঞ্চলের অমুক কসাই তোমার বন্ধু থাকবে। হযরত মূসা পয়গম্বর বলতেছেন যে একজন সামান্য কসাই আমার বন্ধু হিসেবে জান্নাতে থাকবে? সাইয়েদনা মূসা কালিমুল্লাহর অন্তরের ভিতরে কৌতূহল জেগে গেছে। এই কসাই দুনিয়ার কোনো সাধারণ কসাই হতে পারে না, যারা গোস্তর কাছে হাড্ডি দিয়া, যারা গোস্তর কাছে ফুপরা দিয়া, পানি দিয়া গোস্ত ভিজাইয়া ভিজাইয়া মানুষের কাছে বিক্রি করে, এরকম কোনো সাধারণ কসাই হতে পারে না। সাইয়েদনা মূসা কালিমুল্লাহ বলতেছে, রব্বুল আলামিন জান্নাতে আমার বন্ধু হিসাবে কে থাকবে? রব্বুল আলামিন বলেন, অমুক গ্রামের অমুক কসাই তোমার বন্ধু থাকবে। সাইয়েদনা মূসা কালিমুল্লাহর অন্তরের ভিতরে কৌতূহল জেগে গেছে। রব্বুল আলামিন, আমি একজন জামানার পয়গম্বর আর আমার বন্ধু থাকবে সাধারণ একজন কসাই। সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের খোঁজ খবর নিতে গেছেন। এই কসাই কি আমল করে? অবশ্যই তার ভালো কোনো গুণ আছে। ভালো গুণ না থাকলে তো সে একজন নবীর সঙ্গী হতে পারবে না। সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইকে ফলো করা শুরু করলেন। ওই কসাইকে ফলো করা শুরু করলেন। দেখেন কসাই সারাদিন গরুর গোশত বিক্রি করে। ওই কসাই গোশত বিক্রি করার পরে ওই গোশতর ভিতর থেকে যে গোশতটুকু সবচাইতে ভালো এবং সুন্দর নরম গোশত, সেই গোশতগুলা ছোট ছোট টুকরা সাইড করে করে পাশে রেখে দেয়। এবং সারাদিনের তার কর্মবিরতি হওয়ার পরে ওই গোশত দেখলেন, মূসা কালিমুল্লাহ স্বচক্ষে দেখতেছেন। ওই গোশত তিনি বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখেন ওনার ঘরে ওনার একেবারে মুরব্বী একজন বৃদ্ধ মা তার ঘরের ভিতর বসে আছে। ওই বৃদ্ধ মায়ের কাছে গেলেন, ওই গোশতের টুকরা নিজ হাতে রান্না করলেন, নিজ হাতে রুটি বানাইলেন। এরপরে মাকে কোলের ভিতর নিলেন। দুনিয়ায় কত মানুষ আছে মাকে মা বলে ডাকে না, নিজে ভালো বাজার করে কিন্তু মায়ের ঘরে ভালো বাজার যায় না। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন। আমি এমন মানুষও আমি নিজের চোখে দেখছি
নিজের বইয়ের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে।